টানা 3 দিন ধরে নজিরবিহীন গুজব আর সাইবার আক্রমণের শিকার হচ্ছে বিএনপি। রাজনৈতিক এই দলটির বিভিন্ন জেলা কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আগুন দিচ্ছে এমন দাবিতে প্রায় 20টি ভিডিও ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা। শুধু তাই না, ভিন্ন দেশের ভিন্ন সহিংসতার পুরাতন ভিডিওগুলো বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়াতে। দর্শক, এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন হাতে, শুরুতে সেটা দেখে নিই চলুন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে যশোরে বিএনপির কার্যালয়ে আগুন দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। রীতিমতো ঝড়ের গতিতে শেয়ার হয় ভিডিওটি। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমোর স্ক্যানার টিম। তারা জানায় ভিডিওটি 2023 সালে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার। এটাকে এখন সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া 13 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ মারধর করছেন এক নারীকে এবং এ সময় দুজন শিশু চিৎকার করছে। দাবি করা হয়েছে এটি নাকি ঢাকার খিলগাঁও থানার বিএনপি নেতার নারী নির্যাতনের ভিডিও। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ জানায় দাবিটি মিথ্যা। ভিডিওটি গোবিন্দ প্রতাপ সিং নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। সেখানে নারী ও পুরুষকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে। জানা যায় ঘটনাটি বিহারের। এটাকেই বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে রাজধানীর খিলক্ষেতে বিএনপির কার্যালয় অফিস গুড়িয়ে দিচ্ছে সাধারণ জনতা। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ঘটনাটি গত জুনের। সে সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিএনপির এই কার্যালয়টি উঠিয়ে দেওয়া হয়। এসবের মাঝে ফেসবুকে ভাইরাল আরেক ভিডিও। সেখানে দেখা গেল অনেক উঁচুতে একটি পানির ট্যাঙ্কের ওপর এক ব্যক্তি আরেক ব্যক্তিকে পেটাচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে গাজীপুরে চাঁদা দিতে না পারায় বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, মরক্কোর একটি শহরের। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে মিডফোর্টে পাথর মেরে হত্যা করা ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ তিনি নাকি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় তথ্যটি মিথ্যা। নিহত সোহাগ এবং তার পরিবার ইসলাম ধর্মের অনুসারী। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে। তবে থেমে নেই জাতীয় ইস্যুতেও গুজব ছড়ানো। অপতথ্যকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে।